অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, তারপরে একটা কাঠামো তৈরি হয়েছে। ওই কাঠামোর উপর ভিত্তি করে সর্বশেষ বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই খুনি হাসিনা তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনের রূপকার দেশনায়ক তারেক রহমান, উনি সার্বিকভাবে আন্দোলনকে দেখাশোনা করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে প্রায় 850 মতো ছাত্র জনতা এই গত জুলাই আগস্টে শহীদ হয়েছেন। এর মধ্যে প্রায় 422 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন। হ্যাঁ, এর মধ্যে ছাত্র দলেরই আছে 233 জন, যুবদল আছে এবং অন্যান্য সহযোগী সংগঠনের আছে। প্রিয় ভাইয়ের আমার, এই আন্দোলনকে বিএনপির অংশগ্রহণে কোনো অবস্থাতেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি গণমুখী দল, বিএনপি জনগণের দল। বিএনপি বারবার ক্ষমতায় যায় না। ইনশাআল্লাহ এই বছরও সামনে যে ইলেকশন হবে, এই ইলেকশনও সর্বোচ্চ ভোট পেয়ে সর্বোচ্চ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ভাগ্য ভালো। আমাদের বাংলাদেশ থেকে যখন হাসিনা পালিয়ে গিয়েছে তখন দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, দেশে কিছু রেখে যায় নাই। ঠিক সেই মুহূর্তে আমাদের কে উদিত হয়েছেন বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের মধ্যে যিনি একজন আলোকিত সন্তান, আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ওনার নেতৃত্বে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। আপনারা জানেন আমি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করি। আমি পৃথিবীর যেখানে যাই আমাকে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন করে, আমার গর্বে বুকটা ভরে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতা, ওনাকে অনেক দেশ ফলো করে। সেখানে উনি যেহেতু বাংলাদেশের দায়িত্বে আছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ভঙ্গুর পরিস্থিতিকে উনি আস্তে আস্তে একটা অবস্থায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সুযোগ সুবিধা সময় মতো উনি একটা যথাসময়ে একটা সবার অংশগ্রহণে একটা নির্বাচন দিয়ে বাংলাদেশে উনি একটা রেকর্ড সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আসতেছে নির্বাচন, এই নির্বাচনে আমরা কি আর আওয়ামী লীগকে দেখতে চাই? আওয়ামী লীগের আগে বিচার হবে। আপনারা কি বিচার চান? এই কসবার মাটিতে কমপক্ষে 17 জন মানুষ খুন হয়েছে। আমাদের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। আনিস এইখানে 7টা পাহাড় কেটে ফেলেছে। এতে করে পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে। এগুলোর কি বিচার হওয়া উচিত? ফাঁসি 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 চাই। কবির ভাই তোমার ভয় নাই, রাজপথ চাই ভাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা জানেন সে তার সিন্ডিকেট দিয়ে এই কসবা এবং আখাউড়ার উপরে চেপে বসেছিল। কসবাতে ছিল 1-2 জন, আখাউড়াতে ছিল 1-2 জন, এবং তাদের অত্যাচারে নদী পর্যন্ত রেহাই পায় নাই, নদীর মাটি পর্যন্ত রেহাই পায় নাই। বালু মানে গাছপালা সবকিছু তারা বিনষ্ট করে ফেলেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা জানেন কিছু হইলেই তারা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই কুটিতে এই কুটিতে আপনারা জানেন তারা অনেক অত্যাচার করেছে, শুধু কুটি না, কসবা আখাউড়া সহ আপনারা তো জানেন সারা বাংলাদেশকে সে কারাগার বানিয়ে ফেলেছিল। আমি পরবর্তীতে এখন সভা শুরু হবে, আমি একটা স্বাগত বক্তৃতা দেওয়ার কথা ছিল। সাংবাদিক ভাই যেহেতু আছেন, ওনাদের কার্যক্রমের সুবিধার্থে আমি কয়েকটা কথা বেশি বলে ফেলেছি। আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা বলবো। যে বিষয়টা আপনাদের জানা দরকার, আজকে এখানে প্রায় 50টা পরিবার, না কতটা পরিবার, 50 জন পরিবারকে আমি অর্থনৈতিক সহযোগিতা করব। এটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, ওনার উপহার আমি নিয়ে এসেছি। তাদের পরিবার অত্যন্ত
তাদের দোকানপাট পুড়ে গিয়েছিল, তারা অত্যন্ত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগে তো আমি আসতে পারি নাই, এখন আমি সরাসরি এসেছি এবং নিয়ে এসেছি। আমি আগামী শনিবার আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত আইন